আচ্ছা, আমার ওই মোবাইলে একটু সমস্যা হতেছিল, ওই জন্য ভয়েসটা বারবার ইয়ে করতেছি। মামলা বাণিজ্যের বিষয়টা আপনারা জানেন। দেখেন, যারা আওয়ামী লীগ করতো প্রকৃত অপরাধী, তাদের বিরুদ্ধে মামলা হোক, তাদের শাস্তি হোক, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক অপরাধের ভিত্তিতে। এটা এই ক্ষেত্রে আমরা সবাই চাই, আমরা যারা আন্দোলন করছি সবাই চাই। কিন্তু আমরা যেটা দেখতেছি, ধরেন কিছু ব্যক্তি আওয়ামী লীগের সাথে এত ঘুরতো, চলাফেরা করতো, কিন্তু তারা কখনো মনে করেন অটো সিল মারে নাই, তারা কখনো রাস্তায় কাউকে আটক করে নাই, তারা বিচারে দেয় কারো থেকে টাকা খায় নাই, এবং কি কারো কোনো ক্ষতি করে নাই, এবং কি যারা 5 তারিখে বাড়ি থেকে পালাই নাই, 5ই অগস্টে বাড়ি থেকে পালাই নাই, আপনারা বুঝে নেন। যে সকল আওয়ামী লীগ 5 তারিখেও ঘর ভিতরে ছিল, সবার সাথে সম্মিলিত ছিল, তাহলে বুঝতে হবে ওরা কিন্তু কারো ক্ষতি করে নাই। আমরা এরকম দেখছি, কারণ হচ্ছে যে ক্ষতি হয়েছে সে ওই দিনে পালাইছে। আমি নাম বলতেছি না, আমারও একেবারে নিকট কিছু ব্যক্তি আছে 5 তারিখে বাইক যে ফালাই গেছে। এখন এখন 3-4 মাস পর যখন মামলার এটা মানে ভাইরাল হলো যে অমুকের নাম মামলা, তখন যাই, এরপর অনেক এলাকাতে ছিল। এখন এলাকাতে থাকার পরে আবার কি হচ্ছে, এখানে কিছু কিছু ব্যক্তির সাথে অত মামলার যে বাদী পার্সোনাল কন্ট্যাক্ট করতেছে, অত আমার এই কাউকে অত 50,000 টাকা, কারো থেকে 1 লাখ টাকা, এরকম টুকটাক কিছু। এটা আপনারা জানেন, আমি নাম আবার বলতেছি, আমি নাম বলতেছি না, কারণ হচ্ছে নাম বলার দরকার নাই। নাম না বলার এটা হচ্ছে কারণ, আমি একটা অপরাধ করছি, কেউ যদি আমাকে মেনশন করে কোনো একটা কথা বলে, তাহলে আমাকে সতর্ক হওয়া দরকার যে যাক আমার নামটা বলে নাই, আমি অপরাধ যা করতেছি আমি মোটামুটি এই দিক থেকে ফিরে আসা দরকার, আমি যেন কারোর নাম বলে করতেছি না। এটা তো ঠিক না। আমি এমনও দেখছি অনেক মুরব্বী শ্রেণীর লোক মানে খুব কষ্ট করতেছে, দেখা যায় তার পুরো ফ্যামিলি আওয়ামী লীগের কোনো ইয়া নাই, হয়তো উনি বৃদ্ধ আওয়ামী লীগ একসময় করতো বা ওই হিসাবে উনি ওইদিকে সমর্থন করতো, এতটুকু। এখন দেখা যাচ্ছে ওনাকে যখন কষ্ট দিচ্ছে, ওনার পুরো ফ্যামিলি এখন এখন তারা কোন দল সাপোর্ট করবে এখন সেটাও আর খুঁজে পাচ্ছে না। তো এখন এটা তো আসলে ঠিক না। এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে, যারা নিরপরাধী তাদেরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। আর হচ্ছে কি, আমাকে হুমকির যে বিষয়টা আপনারা জানেন, আমাকে হুমকি আসলে অনেকেই দিচ্ছে বিভিন্নভাবে। কেউ বলতেছে আমাকে মারি ফেলবে, কেউ বলতেছে আমার একদম মানে দঙ্গ করে ফেলবে, তারপরে এইভাবে বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে। তো যাক, এটা নিয়ে আমি ভয় পাই না, কারণ হচ্ছে তারা হুমকি দেওয়ার কারণ হচ্ছে কি, মানে তারা এটা একটু ভয়ভীতি দেখালে মনে করবো কি আমি তাদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবো না, মামলা বাণিজ্যের বিরুদ্ধে আমি কথা বলবো না, হ্যাঁ তারা লুটপাট করবে আমি এগুলো বলবো না। তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমি কন্টিনিউ কিন্তু এটা বলে যাবো, এটা কখনো বন্ধ হবে না। আমার কথা হচ্ছে, আমি একজন, দেখেন আমার যে অনেক ক্ষতি করবে যে সাদা বাজারে তা না, আমি এটাও বলে দিচ্ছি। আমার কথা হচ্ছে, আমি একজনের দ্বারা যদি আমি পুরো বাংলাদেশ সম্ভব না। আমার দলীয় ইউনিয়নটা যদি সাদাবাজ মুক্ত, মামলা বাণিজ্য মুক্ত, দখলবাজ সন্ত্রাসবাজ মুক্ত থাকে, রাত 12টা-1টা বাজে আমি প্রয়োজন আমি বাজারে আসবো, আমি বাজার থেকে বাড়ি যাব বিশেষ প্রয়োজনে, কিন্তু পথে আমি ছিনতাইকারীর ভয়ে আমি বাজার আসতে পারবো না, বাজার থেকে বাড়ি যেতে পারবো না, বা ফেনী থেকে আসতে পারবো না। এটা যেন না হয়, আমাদের অন্তপক্ষে দলীয় ইউনিয়নটা একটু আমাদেরকে সুশৃঙ্খল একটা ইউনিয়ন হিসেবে আমাদেরকে গঠন করতে হবে। এই জন্য আমরা সবাই কাজ করবো, যে যে দল করেন, আমার এখানে জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, ইসলাম আন্দোলন, বিএনপি বলেন, সবাই যা যা দল করেন সমস্যা নেই। তবে আমরা আমাদের এলাকায় যারা অপরাধী যারা করে, এদেরকে আমাদেরকে একটু নির্মূল করতে হবে। যারা ফেটুয়া বাহিনী, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এই জন্য সবাই কাজ করবেন। আর আমার যত হুমকি দেও, আমি আবার বলি, আমার প্রতিবাদ চলবে চলবে চলবে। কারো কাছে আপোষ করার মতো ব্যক্তি আমি জাহিদ না, এটা মনে রাখবেন। আমি চেষ্টা করবো, এটা হচ্ছে কথা। এতটুকু আমার প্রতি আপনারা বিশ্বাস রাখবেন। তো সবাই ভালো থাকেন, দোয়া করবেন। আর একটা কথা বলি, আমার প্রতি মনে কষ্ট নেবেন না। যারা বিএনপি করেন, জামাত ইসলাম করেন, এনসিপি করেন, যেটা করেন, আমার একটা অভ্যাস হচ্ছে কি, ধরুন আমি এনসিপি করি বা আমি যে দলে করি, কিন্তু আমি ওই দলের যদি কেউ অপরাধ করি, আমি তার মানে বিষয়টা তুলে ধরি। এটা হচ্ছে আমার বিষয়। অথবা এই জন্য আমাকে অনেকে একটু রাগ করতে পারেন, কিছু করার নাই। আমি প্রত্যেকটা দলের অপরাধের বিষয়ে আমি প্রতিবাদ করব। তবে যে দলের অপরাধ হয়তো 1-2টা, হয়তো ওটা আমি কাউন্ট করি না, ওরা ঠিক হয়ে যাবে, 2-1টা কোটি একটা হয়, কিন্তু যে দলের ধারাবাহিক অপরাধ চলতেছে তাদের প্রতিবাদও কন্টিনিউ চলবে, ওটা 1 বিন্দু পরিমাণ অফ হবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।